নতুন বোর্ড সভাপতি তামিম ইকবাল সহ গ্যালারিতে উপস্থিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মা সহ বেশ কয়েকজন ভিআইপি এবং ভিভিআইপি দর্শক। আর তাদের সামনেই যেন বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইনআপের ধৈর্যের পরীক্ষায় নিলেন খেলতে আসা নিউজিল্যান্ডের ব্যাটাররা। টসের আগে মুস্তাফিজের চোটে পড়া, শরীফুলের অন্তর্ভুক্তি নিউজিল্যান্ডকে চেপে ধরা, তবুও যেন সারভাইভটা ঠিকঠাকই করে গেছেন কিউই এই দলের ক্রিকেটাররা। যেন বুঝালেন কেন রাখা হয়েছে তাদের উপর এই সিরিজে ভরসা। শরীফুল রিশাদদের নিয়ন্ত্রিত বোলিং, নাহিদ রানার গতি আর মিরাজের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে বড় সংগ্রহ আর করা হয়ে ওঠেনি সফরকারীদের। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। আর তাসকিনের করা প্রথম ওভার থেকে 6 রান এলেও কিউই ওপেনারদের এক প্রকার চেপে ধরেন টাইগার পেসাররা। নাহিদ রানা, শরীফুল ইসলাম আর তাসকিন আহমেদের বোলিং তোপে রান তোলাই যেন কষ্ট হয়ে যাচ্ছিল হেনরি নিকোলস আর নিক কেলিদের জন্য। তবে রানের দিক থেকে চেপে ধরলেও টাইগার বোলাররা পাচ্ছিলেন না উইকেটের দেখা। সেই খরা কাটে শরীফুলের বলে নিক কেলি বোল্ড হলে। ইনিংসের 7ম ওভারে এই ওপেনারকে মাত্র 7 রানে সাজঘরে ফেরান শরীফুল। 9ম ওভারে এই পেসারের আসে আরও এক উইকেট শিকারের সুযোগ। তবে এইজড হওয়া বলটা তালবন্দি করতে ব্যর্থ হন স্লিপে দাঁড়ানো ফিল্ডার সাইফ হাসান। মাত্র 1 রানে নতুন জীবন পান উইল ইয়াং। প্রথম পাওয়ার প্লের 10 ওভারে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় মাত্র 38 রান, হারায় 1 উইকেট। পাওয়ার প্লে শেষ হবার পরেও ধীর গতিতে এগুতে থাকে নিউজিল্যান্ডের রানের চাকা। জুটি গড়েন নিকোলস এবং ইয়ং। ইনিংসের 19তম ওভারের প্রথম বলেই হেনরি নিকোলসকে ফেরানোর সুযোগ এসেছিল নাহিদ রানার কাছে। আম্পায়ারও আঙুল তুলে জানিয়ে দিয়েছিলেন আউটের সিদ্ধান্ত। তবে রিভিউ নিয়ে বেঁচে যান কিউই এই ওপেনার। প্রথম 10 ওভারে 1 উইকেট হারিয়ে 38 করা নিউজিল্যান্ড পরের 10 ওভারে করে 44 রান, সেটিও কোনো উইকেট না হারিয়ে। তবে সেই জুটি ভাঙতে খুব বেশি সময় নেননি রিশাদ হোসেন। 22তম ওভারের প্রথম বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে তানজিদ তামিমের হাতে ক্যাচ তুলে দেন উইল ইয়াং। ফেরেন 42 বলে 30 রান করে, ভাঙে 73 রানের জুটি। তবে ইয়াং আউট হলেও 23তম ওভারে নাহিদ রানার বলে 4 হাঁকিয়ে নিজের অর্ধশতকটা ঠিকই তুলে নেন হেনরি নিকোলস। সেই সঙ্গে নিউজিল্যান্ডও স্পর্শ করে দলীয় 100 রানের মাইলফলক। তবে একদিক থেকে উইকেটটা নিকোলস ধরে রাখলেও অপরদিকে নিউজিল্যান্ড হারাতে থাকে নিয়মিত বিরতিতে উইকেট। 27তম ওভারে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে 15 বলে মাত্র 14 রান করে সাজঘরে ফেরেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক টম লাথাম। তবে টাইগার শিবিরে স্বস্তিটা এনে দেন লেগি রিশাদ হোসেনই। 28তম ওভারে রিশাদকে রিভার্স সুইপ খেলতে যান হেনরি নিকোলস। তবে ব্যাটে বলে হয়নি ঠিকঠাক, উঠে ক্যাচ। আর সহজ ক্যাচ তালবন্দি করতে একেবারেই কোনো ভুল করেননি উইকেট কিপার লিটন দাস। আর এতেই 83 বলে 68 রান করে সাজঘরে ফেরেন টাইগারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো এই ওপেনার। বাংলাদেশ পায় নিজেদের 4র্থ উইকেটটা, রিশাদ পান নিজের 2য় শিকার। 29তম ওভারে নাহিদ রানার আবেদনে মিরাজ রিভিউ নিলেও বেঁচে যান নতুন ব্যাটার ডিন ফক্সক্রফট। 20 ওভারে 1 উইকেটে 82 রান করা কিউইদের সংগ্রহ 30 ওভার শেষে দাঁড়ায় 4 উইকেট হারিয়ে 142 রানের। এরপর জুটি করেন ডিন ফক্সক্রফট এবং মোহাম্মদ আব্বাস। দারুণ ছন্দে থাকা মোহাম্মদ আব্বাসকে বেশ বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পরাস্ত করেন শরীফুল। অফ স্টাম্পের বাইরের বলটি খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন উইকেট কিপার লিটন দাসের হাতে। সাজঘরে ফেরেন 30 বলে মাত্র 14 রান করে। এতেই বাংলাদেশ পায় 5ম উইকেটের দেখা, শরীফুলের শিকার 2। ইনিংসের 40 ওভার শেষে 185 রান সংগ্রহ দাঁড়ায় কিউইদের। 44তম ওভারে এসে 200 রানের মাইলফলক স্পর্শ করে সফরকারীরা। তার আগে 42তম ওভারে তাসকিন আহমেদ পান ম্যাচে নিজের প্রথম উইকেটটা। 46তম ওভারে নিজের প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত অর্ধশতকটা তুলে নেন ডিন ফক্সক্রফট। 47তম ওভারে নাহিদ রানার টানা 2 বলে 2-4 আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তবে এর পরের বলেই দারুণ এক ইয়র্কারে তাকে বোল্ড করেন নাহিদ রানা। আর এতেই 250 আগে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের সামনে দাঁড়ায় সহজ টার্গেট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।